নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হচ্ছে 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে। তখন যাবো একটু সিঞ্জুরি। এই রোদ, এই বৃষ্টি, আজকে রোদ ওঠে নাই। তো যাই হোক, ছাম খেয়ে আসছিল বৃষ্টি। সকাল হয়েছিল, আবার মোটামুটি 2-3 ঘন্টার মতো সুর গেল। ওখানে আবার বৃষ্টি নামছে। যাবো হইলো সিঞ্জুরি যাওয়ার লাগবো। হয় মা, তাহলে কার বেড়তে যান রাখবো? তাহলে যাই আগে। তো যখন যাবেন ছিল তেল পরা আনবার, আর কাজ ভাঙ্গাইছিল, তো ওটি আনবার যাবেন। কালকে মা আবার দিয়াইছিল, তখন মনে করেন যে সে বাড়িতে আসলো না, বলছে রাত্রে আমি করে থাকবো না, কালকে নিয়ে যাই। তো তার জন্য যাবেন, নাম ছিল বৃষ্টি। কুমুর দেয়া ঠিক আছে। তো চলেন যাই, একটু সিঞ্জুরি থেকে ঘুরে আহি। অনেকদিন ধরে সিঞ্জুরি যাওয়া হয় না। আগে কত নিমন্ত্রণে গেছি। ইন্ডিয়া কি নাম আর ভগবানই জানে। তো মনে করেন যে বললাম তো কালকে মাছ হয়েছিল, আনবার যাবেন। এটা কি এর নিকে তাও একটু বলি। তো বাবু আছে, বাবু মনে করেন যে একটু কান্নাকাটি করে রাত্রেবেলা, আর একটু মুচড়ামুচড়ি বেশি পারে। পেটে ব্যথা করে নাকি না কি করে, তো তার জন্য আর কি তেল পড়া দিলে আর হলো কাজ ভাঙিয়ে দিলে ঠিক হয়ে যায়। তো মার কাছে শুনলাম, মারে আমি আবার কালকে কইছি, মা এই যে ওই যে এরকম করে এই মুচড়ামুচড়ি করে আর হইলো ওই যে কান্নাকাটি করে, আমি ওকে কান্নাকাটি করছি না। তো তারপর মা বাবা হলো কয়, একদিন তুই যে কান্না করছ সারা রাত, মনে করেন যে আজকে সারাদিন আর আজকে সারা রাত যে কান্দা, হ্যাঁ কান্দা এগুলো থামে না। মনে করেন যে তারপর কান্দা থামে না। তারপরে দিন সকালে আবার দাদু গেছে এই খামার পাড়া অঙ্কি মির্জাপুরের ঠেমুরে খামার পাড়া যাইয়া, তারপরে তেল পইরা আনে, তেল পইরা আনলে পরে তারপরে বলে আবার কান্দা থামে। তো মোটামুটি অনেকে আছে এগুলো আসলে বিশ্বাসও করে না। কবিরাজ টবিরাজ মনে করেন যে বিশ্বাস করে না, অনেকে আবার বিশ্বাসও করে। তো আসলেই বিশ্বাস করলে অনেক কিছু, না করলে তো নাই। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। মানে বিশ্বাস করে কোনো কিছু করলে ওটাই হইলো ঠিক হয়ে যায়, আবার বিশ্বাস না করলে ওটা কিছুই না। করলে মেলা কিছু, না করলে কিছুই না। তো যাই হোক, মনে করেন যেগুলো অনেক কাজে লাগে। এই যে আগের দিনের কথা বলি, আগে কিন্তু এত কি ডক্টরের কাছে গেছে কেউ যাই নাই। যাগো টাকা পয়সা আসিল বা যারা করছে, তারা খালি হঠাৎ কিছুজন মানুষ, মানে 100 জন মানুষের মধ্যে মনে করেন যে 10 জন মানুষ ডক্টরের কাছে গেছে, আর 90 জন মানুষই মনে করেন যে বাড়িতেই চিকিৎসা করছে টুকটাক, ওই যে কবিরাজ টবিরাজ দিয়া এই অবস্থা। যাই হোক, অহনা পরে মনে হয়েছে কবিরাজ দেহ চিকিৎসা করে, কিন্তু ডাক্তারের চিকিৎসাটা বেশি। তখন আগের মতো কবিরাজ নেয়ও ওই রকম চিকিৎসা করেও না, জানেও না। আগে যারা টুকটাক কিছু আছে মানুষ, বেশিরভাগ তো মারা গেছে। টুকটাক যারা কিছু আছে টুকটাক মোটামুটি, তার জন্য ডাক্তারি বেশি। তো যাই হোক, মানে আমি গেতে থাকি, সিঞ্জুরি যাই। আর এই কত বৃষ্টি নামছে। এই যে মোটামুটি সেই সুন্দর বৃষ্টি নামছে। মেনছে বলে আটাআটি করে পায়, মাছ পায়, আমি আর পাইলাম না। তো এই যে সামনে দেখেন কি সুন্দর জায়গা, পরিষ্কার থাকলে স্নান করুন। কিন্তু আগে আমরা কত স্নান করছি, হাই হাই রে, এই কথা মনে পড়ে। আমি, কৃষ্ণ, ইমরান, লিখন, অঙ্কন, তারপরে আমার ওই যে মাইসাদ ভাই আছে কৃষ্ণ, তন্ময় এলে তন্ময়, হাই রে। যাই হোক, যেটি পোলাপান আসছিলাম, তো অনেক আনন্দ করছি, ফুর্তি করছি। যেরকম আনন্দ করছি সেরকম হন একা হয়েছি।
যারে যেমনি রাখছে জেনে রাখছে, সবাই ভালো থাকুক। বুঝলেন, কাঁকড়া ব্যাঙের বোনার অভাব নেই, মাছও পাই না। এরকম মাছ আছে, এই যেটাই মেলা মাছ আছে। তো আজকে আমার চাকরির ইন্টারভিউ দিয়ে যাওয়ার কথা আসাল, তারপর মনে করেন যে গেলাম না। কারণ হইলো কালকে একটা টিকা খাওয়াইছি বাবুরে। টিকা বলতে মানে ক্যালসিয়াম নাকি ভিটামিন জানি না, K1। তো এটা খাওয়ানোর পরে তো বাবু বিকেল পড়া চিকির পারছে, এবং কি রাত্রেবেলা অনেক কান্না করছে, ভয় পাইছে আর কি, কোনো ভুলই করলাম নাকি। আমি কিন্তু ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি যে বাড়িতে খাওয়ানো যাইব, তাও একটু ডর করলো। পোলাপান মানুষ তো মানে মনে করেন যে তার জন্য একটু ভয় পাইছি। আজকে আবার কইছিলাম যাবো, আবু বললাম না থাকবে, আজকে না যাই, কালকে যাবো না। আজকে আবার তেল পর আমরা যাবেন, এই দেখেন যে পোলাপান স্কুলে যাবেন, যে আমরাও এনতে স্কুলে আইতাম এই যে চক দিয়ে। আগে আর রাতের মুখে আসলে আমরা সবসময় যাতায়াত করতাম, এখন কিন্তু এদিকে আসা হয় না। খেলা করতে করতে যাচ্ছে, পোলাপানের মন তো খুব ফুর্তি লাগে। রাস্তাঘাটের অবস্থা দেখেন, 2 ডুমরা কোটা নিচে, এটা দিয়ে আর কি নেতে যাচ্ছে। ডুমরা কোটা স্কুল থেকে নিয়ে যাবে অবদেকে, পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আগে যখন আমরা স্কুলে আইছি তখন তার রাস্তা নিচে আসলো, আর বর্ষা মাসে আইছি নৌকা নিয়ে, তখন এই যে মাঠের সমান রাস্তা আসছিল। এখন তো রাস্তা উঁচা করছে। আর আমরা যখন স্কুলে পড়ছি তখন আসলে টিনের ঘর, মানে স্কুলটা ছিল টিনের। এরকম আমরা যখন স্কুল থেকে গেলাম তার 2 বছর নাকি 3 বছর পরে বিল্ডিং করছে। এটা হচ্ছে সিঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল। এই যে আমাদের গ্রাম বাংলার রাস্তা, এই রাস্তায় চলাচল করা খুব মজা আছে। যারা রেগুলারই যাতায়াত করে তার জন্য কিন্তু মজা না। জামকন দিয়ে দেখলে তখন আসার রাস্তা খুবই সুন্দর, বৃষ্টিতে কি সুন্দর রাস্তা রয়েছে। অবশ্য আমার কিন্তু চলতে এখন ভাল লাগে না, যে চিন্তা আমাকে খামো তো আচার, কত আচার খাইছি হাই হেরে আগে স্কুলে গেতে সব। যখন কিনে স্কুলে আইছি ইচ্ছা করে আচার খাইছি বৃষ্টি হইলে। হচ্ছে গরুর ফার্ম, আমিও একটা এরকম ফার্ম করবার চাই, কিন্তু পারি না। এরকম একটা ফার্ম করবা গেলে টাকা লাগবো নিচে 10 লাখ হইবই না, 20 লাখ। কারণ খালি ফার্ম করলেই তৈব না, এটার মধ্যে ঘাটতি আছে, লাভ আছে, তো সব কিছু মিলাই ইচ্ছা হয় ফার্ম করার জন্য, কিন্তু আসলে পারি না, হয় না, হয়ে ওঠে না। এই আমরা এটা মই করতে, আমরা এই যে দেখতে যাব।
এই যে নিয়ে গেলাম। যাবো একটু গরুর ফার্ম দিয়ে। এই যে তেলটা নিয়ে এলাম, আর এটা হচ্ছে গরুর ফার্ম। ঠান্ডা আছে তাও ফ্যান দিয়ে দিছে। গরু তো মোটামুটি বাছুর কিনছে বা যদি বাচ্চা আর কি সুন্দর সুন্দর চার বানিয়ে দিছে। এর পিছিয়ে লোক নাকি 3 জন, 2 জনে নিচে তো হই না, সর্বনিম্ন 2 জন। তো খরচ আছে আসলে, কোনো কিছু করবার যে ইনভেস্ট করা লাগে, খরচ করা লাগে, খরচ না করলে হয় না। তো যাই হোক, কাজ কাম শেষ, মানে বাড়িতে যাই। আবার একটা সুবিধা কি, এই যে এত বড় মানে ফার্ম করলে রাস্তা আছে, এই রাস্তার জন্য সুবিধা। আর আমাকে মনে করেন যে মানে ক্যারিং খরচটাই মনে করেন যে এই যে নিজস্ব এই যে কিনে নিয়েছে, রিক্সা কিনে নিয়েছে, মাল সাবানা সব আর কি নিয়ে আইব। কিন্তু মনে করেন যে আমাকে ওইলো ক্যারিং খরচ এই যাইব গা। তো যে তেল নিয়ে গেলাম, আর হচ্ছে এই যে তেল আর কাজ ভাঙিয়ে দিচ্ছেন না, ওটা কি সরলে দিব আর ওটা গলায় বানবো, বাচ্চার গলায় দিব, তাই না? ঠিক আছে। নাম রেখে তারপরে নাম রাখা হয়েছে। তোমরা কি রাখছো? আমরা গৌরব ছেলে। হ্যাঁ ছেলে। যাইন বেড়াইতে যাইন। আচ্ছা আচ্ছা। এই যে যাকে দেখলাম তার নাম হচ্ছে গোপাল সরকার আর কি। তো হ্যাঁ এলো যে কাজ করে দিছে, তারপরে দিছে স্কুল ছুটি হয়ে গেছে। আর আচার খাও, পড়ে যাও ওইটো পড়ে যে আসলে আচার খেয়ে না কছে কি হয়, রোদ ওঠে জানো না? আচার খাও নাকবো। পোলাপান মানে কত ফুর্তি। আর তার তো অনেক গেছি, রোদ নেই তাও না ঘেমে গেছি। তো যাই হোক, বাড়িতে যাই। কারেন্ট নাই, ফ্যান দেও নাই। দিবার কইছে খালি হ্যাঁ, যদি কম হয় তাহলে মিশিয়ে দিবার কইছে। কমাইছে তোমার কালি পড়ছে কেন কেমনে? কালির ফুটা দিছে না, হেন মানে চালা কাছে হুয়েবার গেলে এমনি চাই শুয়ে থাকো, খালি কুলে থাকবো নাকি? থাকবো খালি কুলে নিয়ে। হ্যাঁ থুবার কয় না, কিন্তু থর নাকবো মাটিতে নামা। বাবু কি করবান পূজা আর বানছ? কিছু নাকবো না পূজা হারতে? কি দিয়া পূজা আর বানছ, মানে প্রসাদ কি? ভালো বাতাসা। বাবু আগের থেকে কি মনে হন কিন্তু সুস্থ আছ? তাই নাকি? ওরা যে ঘাস কাটবার যান নাকছাল আর নাকি?
এই যে 2 দিন আগে খোল আনছিলাম, হ্যাঁ খোল বিজামো করে আর বিদেই হারি নাই। আজকে আর কি বিজামো তেনে মাপমো আর কি, মাইপে 3 কেজি বিজামো, 3 কেজি ভিজিয়া 3-4 দিন আর কি খাওয়ামো, আর বিজান লাগবো 3 দিন। খোল আনছিল 20 কেজি। জল কি বেশি হইব না? আছে হ্যাঁ। মাছ তো ছাড়ছিল পুকুরে 2.5 কেজি মাছ, 2.5 কেজিতে মোটামুটি মানে এরপর হয়েছে বাঙালি খোল নিয়ে হাঁপুর নাকি পাও সাবান, আবার সাবান না কিনা খাওয়ানো বলো, কিনা খাওয়া কিনে দেওয়ার না গো সাবান। হ্যাঁ যে খোল মাইপে নয় মাইপে তারপরে আর কি দিব 2-3 দিন পরে আর কি দিব। অন্ত মাছ ছোট খোল ছাড়া তো অন্য কিছু খাওয়া যাবে না, ওই 0 ফিট আছে কিন্তু এটা একটু জর্জরা আনাবো, তাও দেখি 1 বস্তা নিয়ে হবো, তাও দেরি হইব আনতে। তোমরা কি চান করি বানছ এই শীতের মধ্যে চান করে বানছে, বা আমরা চান করার সাহস পাই না। খোলটা পড়ছে, খোলটা হচ্ছে লালু নিয়ে গেছে খেবেন, খোলও খাওয়া তো এটা অসুস্থ হয়েছে একটু। তো এই যে খোল ভিজালো, আরো জল লাগবো, কোথায় ফেলাইলাম জল, ভিজিয়ে থুনো 3 দিন। এই যে বাবু আবার ঘুমাইছে, চান টান করে দিল, তখন চান টান করে দিয়ে তেল মেল দিয়ে দিল, ওই যে তেল পয়রা আনছিলাম, হ্যাঁ কাজ দেও নাই দিদি। তো এই যে দিদি নিয়ে শুয়ে রয়েছে আর কি, আমরা আবার খাওয়া দাওয়া করতেছি। ঘুমাইছে, আসো ঘুমাসো। 2 দিন ধরে কান্না করবানছে, কালকেও কান্না করছে না দিদি, আজকেও কান্না করবানছে। বৃষ্টিও নামছে, এই ঠেলায় বন্যা বানাইব।
তো মোটামুটি অনেক সময় বৃষ্টি হইলো, বৃষ্টি ঘন্টা দুয়েকের মতো হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তো আমাদের হাঁস মুরগি তো নয় আর কি, হাঁস ঘরে দেওয়া শেষ। এখন কৃষ্ণদের হাঁস ঘরে দিতে হইব। যা 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 যা, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও, বিচ্ছু বাহিনীরা ঘরে যাও। এই গা হমা, তুমি এই গা হতে জেন্দে দেবো গা, এই জেন্দে দেবো গা, জাংলা জেন্দে যা। ব্যায়াম কি করিস না, যা যা ঘরে। ও আসবে না, ঘরে যাবার চাই না। যাও 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 ঘর যাও। এই ঘর মানে আমাকে ভালো লাগে না গো, বিল্ডিং ঘর। যাও যাও যা, এই যে যা 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 ঘরে যা বেটা। হেই ঘরে যায় না কে, কি কিছু আছে নাকি, কিছু আছে ঘরে? আই যা ঘরে যা, তারপরে দেখুন যা ঘরে। ঘরে কি, ঘরে ঘরে যাইব না, কি অবস্থা? যা যা, ও মনে ঘরে যা, ভালো লাগে না, ঘরটা অনেক ভালো হয় না এরকম, তাই না? তো মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের সারাদিনের কাজকর্ম শেষ। তো বৃষ্টির পরে দেখেন কত সুন্দর পরিবেশ হয়েছে, তো মুগ্ধকর পরিবেশ। ঘাস কয়টা আছে দিয়া কয়টা খের দি মানে নাই যে যাবো ওখানে। তো মোটামুটি সন্ধ্যাবেলার পরিবেশ খুবই সুন্দর। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।